হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে জানাই নতুন ব্লগে নতুনভাবে। দেখো আজকের ব্লগটা হচ্ছে আমার স্পেশাল বলতে পারো, হ্যাঁ স্পেশাল একটা ব্লগ, যেটা আমার 9 মাসের স্বাদের ব্লগ, প্রথম স্বাদ এটা। আর এই স্বাদের জন্য দেখো কত কিছু আয়োজন হয়েছে, এখানে কত পিঠে তৈরি করা হয়েছে, অনেক রকমের পিঠে আছে, আরও কি কি হয় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা তোমাদেরকে পুরোটা দেখতে হবে, তবেই তো তোমরা জানতে পারবে যে কে কারা আমার সাথ দিচ্ছে। সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো অনুষ্ঠান করে তো একের পর এক অনুষ্ঠান লেগেই আছে, এই মাসটা পুরোটাই অনুষ্ঠানেই ভর্তি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো নতুন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ, থাম্বনেলে তো দেখে ফেলেছো আজকে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। তো আজকের হচ্ছে আমার 9 মাসের প্রথম স্বাদ। জানি না কীভাবে ভিডিওটা শুরু করব, আর স্বাদের ভিডিও যে কীভাবে শুরু করব আমি বুঝতেই পারছি না, কারণ এখানে কেউ ফোন ধরে দেবে না, এটা আমার প্রথম প্রবলেম। তারপর আমাকে একাকে ভিডিও করতে হবে, যদি বাই সাইড থেকে যে আওয়াজগুলো আসছে ওগুলো স্কিপ করে যাও, কারণ আমাদের বাড়ির কাজ হচ্ছে, ওই দেখো ওপরে সেন্টারিং হচ্ছে, তো কাজ হচ্ছে, আর তো স্কিপ করে যাও বাইরের আওয়াজগুলো। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কী কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সকাল থেকে উঠে, মানে ঘুম থেকে উঠে বিছানা কাঁথা গুছিয়ে ওখানে গেছিলাম, মায়েদের সাথে একটু হলেও লেগে দিয়েছিলাম, তবে আমাকে কোনো কিছু করতে দেয়নি। আর ওরা কী সব করছিল জলখাবারের জন্য, আর আমি ভেবেছিলাম চান করবো, তাই জন্য তেল মেখেছি। তো আমাকে বললো একটু দেরি করে চান করতে, তাই জন্য একটু দেরি করে চান করব। আর এখন বসে আছি, বসে থেকে কী করব ভাবছি, তাই জন্য ভাবলাম যে না, তোমাদের সাথে তো ভিডিওটা শেয়ার করলে হয়, তো ব্লগটা করে রাখি, যখন হোক তোমাদের সাথে আপলোড দিয়ে দেবো। আজ নয় কাল তোমাদের সাথে আপলোড তো আমি দিতে পারবো, তো করে রাখলে ক্ষতিটা নেই, তাই জন্য ব্লগটা আমি শুরু করে দিলাম। আর হ্যাঁ, হয়তো ক্যামেরা হয়তো কেউ ধরতে পারবে না, কারণ আমি জানি আমার এমন কেউ নেই যে ক্যামেরা ধরে দেবে, নিজের হাজব্যান্ডকে ভরসা হয় না, আর অন্য কেউ তো দূরের কথা। তো যাই হোক চলো। আর দেখো তেল মাখতে যেন মুখটা একটু চেঞ্জ লাগছে, আর সকাল থেকে দেখো মুখটা যেন ফোলা ফোলা লাগছে, আর চোখের এই সাইডগুলো এইগুলো কেন দেখো কিরকম একটা কালো কালো লাগছে। তো এরকম কি হয় আমি জানি না, তবে আমি যেটা দেখেছি লক্ষ্য করেছি যে আমার আগের ফটো বা আগের মানে আমাকে দেখলে যেরকম লাগতো, এখন আমাকে সেরকম একটা লাগে না, অনেকটাই চেঞ্জ হয়ে গেছি। হয়তো এটাই হওয়ার ছিল, মাতৃত্বের একটা ছাপ পড়ার কথা পড়েছে। তো যাই হোক চলো ভিডিওটা কেমন হয় দেখতে থাকো। প্রচণ্ড গরম লাগছে, আর এই গরমে আমি বলেছিলাম সকাল সকাল আমি চান করে নিই, কিন্তু আমাকে বললো যে একটু বেলা হোক, মানে 9টা সাড়ে 9টার দিকে এরকম চান করি। তো কেন বললো আমি জানি না, যে দেরি করতে কেন বললো, কারণ তখন রোদ ওঠেনি, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, ওই সময় যদি আমি চান করতাম হয়তো আমি ভালোভাবে চানটা সেরে নিতাম। কিন্তু এই যে বেলা বাড়ছে, রোদ হচ্ছে, গরমেরও একটা আছে, ওয়েদার আছে, তো ওই গরমে ঘামোয়া গায়ে, মানে ঘাম গায়ে নিয়ে যদি আমি চান করতে যাই, ওই তখন আরও বেশি আমার ঠান্ডা লাগবে। একে তো কাশি লেগেই আছে, তার উপর ঘাম গায়ে যদি কিছু করি, জল খাই বা চান করি, তাতে আরও অসুবিধা হবে। তো কেন জানি না আমাকে দেরি করতে বললো, হয়তো কোনো নিয়ম আছে। তো চলো কী কী নিয়ম হয় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তবে ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর হ্যাঁ, আগের ভিডিওগুলোতে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকে সাপোর্ট করো। আর তোমাদের অনেকের হয়তো কোশ্চেনের ভিডিওগুলো আমি দিতে পারছি না, তবে চেষ্টা করবো দেওয়ার, কারণ আমি চেষ্টা করি ভিডিওটা দেওয়ার, কিন্তু সারাদিন ঘুম না হওয়ার জন্য না, যখন কাজের ফাঁক হয়, মানে সন্ধ্যের দিকে কাজটা শেষ হয়ে যায়, তখন মানে বসে না আর মানে ভিডিও করার কথা আর মনেই থাকে না, এনার্জি আর থাকে না, আর এই সময় আর এনার্জি পায় না। কোথায় ভিডিও করবো? এইখানেই দেখো, এইখানেই আমরা ঘুমোই, এখানেই সমস্ত মানুষজনেরাই আসে, এখানেই সবাই বসে থাকে, তাহলে আমি ভিডিওটা করবো কোথায়? আর ভিডিও করার জন্য একটা নির্দিষ্ট জায়গা দরকার, হ্যাঁ একটা মাইন্ড ক্লিয়ার দরকার। তবে আশা করি তোমাদের ভিডিওগুলো শেয়ার করবো। আর হ্যাঁ, আমাদের সেন্টার থেকে বলেছে যে তুই যেগুলো জানিস, যেই টিপসগুলো তুই ফলো করিস, ওইগুলো অন্তত তোর আশেপাশে সবাইকে একটু বলে দিবি, কারণ তারাও জানে না, তারাও একটু ফলো করুক। আর তাদেরকে হয়তো আমি সেরকমভাবে বলতে পারবো না, তবে তুইও এই কাজটার সাথে যুক্ত হয়ে যা। আমি ভাবলাম যে এটা আমার আশেপাশে মানুষজনকে না বলে, কারণ আশেপাশে মানুষজনেরাই আমার সাবস্ক্রাইব আছে, সেটা আমি জানি ভালোভাবে, কারণ দেখি লোকের মুখে শুনি যে তোমার বাড়ির বউ ভিডিও করেছে, এই ভিডিও ছেড়েছে, আজকে ওই ভিডিও ছেড়েছে, এরকম শুনি। তো সেটা আমি জানি যে আমার আশেপাশে বাড়ির অনেকেই আছে যে আমার ভিডিও দেখে, তো তাই জন্য ভাবলাম এই ভিডিওর মাঝখানে তোমাদেরকে আমি যে টিপসগুলো ফলো করি, এবং প্রেগনেন্সির যে টিপসগুলো আছে, এবং যেগুলো কুসংস্কার, এবং যেগুলো আমাদের এখনকার নিয়মে চলছে, ডাক্তারের কথা, যেগুলো আগেকার কথা, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তবে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের হয়তো ভিডিওগুলো দেখলে হয়তো অনেকটাই হেল্প হবে, যেটা আমার হয়েছে অন্যের ভিডিও দেখে, কারণ আমি একজনের ভিডিও খুব পরিমাণে ফলো করি, আর ওই ভিডিও নিয়ম অনুযায়ী আমি সমস্ত কিছুটাই করার চেষ্টা করি। যেমন ধরো, এটাই একটা কথা বলে দিই, আমি অনেকবার বলেছি এই কথাটা, যে সায়া টাইট করে বাঁধা উচিত নয়। কেন?
এবং কেন বলে আগেকার যুগে মায়েরা কেন বলে যে মা ঠাকুমারা যে সায়া টাইট করে এই ব্যাপারে একটা কথা বলে রাখি, কখনো কুসংস্কার বিশ্বাস করা উচিত নয়, আবার কখনো বিশ্বাস করা খুবই উচিত। হ্যাঁ, কিছু কিছু কুসংস্কার আছে যেগুলো মানুষের ক্ষতি করে, এবং কিছু কিছু কুসংস্কার আছে যেগুলো মানুষের ভালো করে। যাই হোক, এই ধরনের ভিডিও তোমাদের সাথে একটা ডিটেলসে শেয়ার করব। আর এখন দেখো আমাকে চান করতে বলছে, আর এখন হচ্ছে চান করার আগে একটাই নিয়ম আছে, যেটা হচ্ছে হলুদ মাখতে হবে, কারণ ওখানে হলুদ বেটে রেখে দিয়েছে, তাই ওই হলুদটা মেখে আজকের আমি চান করব। এটা নিয়মে পড়ে। কাদের কীরকম হয় জানি না, আমাদের গ্রামের দিকে এটাই হয় যে হলুদ মেখে চান করতে হবে। আর হলুদটা এই নিয়ে আমি 3বার মাখলাম। এদিকে দেখো চান কমপ্লিট করে চলে এসেছি, আর এখানেই হচ্ছে আছে আমার আজকে সাজার জিনিসপত্র। হ্যাঁ, যেই সমস্ত জিনিসপত্র দিয়ে আমি সাজবো এবং যেই শাড়িটা পরবো সেটা এখানেই আছে। এটা হচ্ছে দিয়েছে আমার মামি শাশুড়ির বাড়ি থেকে, আর এখন খাওয়াচ্ছে প্রথম 9 মাসের স্বাদ খাওয়াচ্ছে আমার মামি শাশুড়ির বাড়ি থেকে। অনেকেই বলো না যে বাপের বাড়ি না খাওয়ালে নাকি আর কোনো আত্মীয় স্বজনের বাড়ি খাওয়াতে নেই। তবে কি বলো তো, আমার বাপের বাড়িতে একটা প্রবলেমের জন্য ওরা বলেছে যে তোমরা যদি কেউ খাওয়াতে চাও তো খাওয়াতে পারো। এই এমন একটি মাস যে মাসে আমাকে শুধু খেতেই হবে, তবে অতিরিক্ত খাওয়া ভালো না, তবে পরিমাণ রেখে খেতে হবে। তো বন্ধুরা, আমি এখন রেডি হবো, আর রেডি হয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। এখন হচ্ছে আমি পুজো দিলাম, পুজো দিয়ে উঠলাম, আর এখানে সমস্ত জিনিসপত্র আমি নিয়ে চলেছি। এটা হচ্ছে যেখানে আমাদের জিনিসপত্র রাখা হয়ে আছে, যে ঘরটা, সেই ঘরেই এনেছি, কারণ এখানে ফ্রি মাইন্ডে আমি একটু হলেও শাড়িটা পরতে পারবো, সাজতে পারবো, আর একটু ঠান্ডা ঠান্ডা আছে এখানে। আর জানি না এত গরম, এই গরমে কী করবো। তো চলো আমি এখন রেডি হই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই ভিডিওটা দেখলে পুরোটা জানতে পারবে। তো চলো, বলছি বক বক করবো না, চলো ঝটপট করে দেখি। কিছুদিন ধরে আকাশের যা অবস্থা, একবার মনে হচ্ছে বর্ষা নামবে, আবার মনে হচ্ছে এত গরমে কি করে থাকবো। তো ঠাকুরের কাছে একটাই প্রার্থনা আমি করি যে ঠাকুর যাই হওয়ার হোক, আমার স্পেশাল দিনগুলোতে না যেন বর্ষা হয়। আর যদি বর্ষা নামে তাহলে যেন ওই হালকার ওপর থেকে হয়ে যায়, যাতে যেটাকে সবাই বলে না শুভ বৃষ্টি, কোনো কাজে বৃষ্টি হলে বলে না এটা শুভ, তো সেই রকম যেন একটা হয়ে যায়, অতিরিক্ত না যেন বর্ষা হয়। তো দেখো ঠিক তেমনই আজকেরও সেম, সকাল সকাল উঠে ঝিমঝিম করে বর্ষা পড়লো, তারপরে সারা মানে বেলাটা রোদে কেটেছে। এমন কোনো রোদও হয়নি, তবে গরমটা একটু ছিল। আর এর পরেও আর কবে কি হয় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো আমি আলতা পরে নিচ্ছি, আর আলতা পরতে সত্যি বলতে এতটাই কষ্ট হচ্ছে, কি আর করব, তোমাদের সাথে ভিডিও করতে করতেই তাই আলতাটা পরছি। কারণ বসে যে আলতাটা পরবো, আমার না পেটের ওপর প্রচণ্ড পরিমাণে মানে চাপ পড়ছে, তাও আলতাটা তো আমাকে পরতেই হবে। কারণ আমি তো আগে থেকে রেডি হব বলেছিলাম, আমাকে তো দেরি করালো ওনারা, কারণ ওনারা বললো দেরি করে চান করতে, আর এখানে 9টা থেকে 10টার মধ্যে আছে, তাহলে কি করে এইটুকু সময়ের মধ্যে আমি রেডি হব বলো, পুজো দেওয়া আছে। তো যা হোক করে আমি শাড়িটা পরে রেডি হয়ে গেছি, পরে তখন সাজুগুজু করা যাবে। আর এখানে দেখো আমার আশীর্বাদের পালা, প্রথমেই আশীর্বাদ করছে আমার ঠাকুমা, মানে দিদি শাশুড়ি, তো ওনাকে দিয়েই শুরু করা হচ্ছে। আর দেখো আমাকে কেমন লাগছে জানিও, আর শাড়িটাও কেমন লাগছে জানিও। এটা মামা শ্বশুরের বাড়ি থেকে দেওয়া হয়েছে এই শাড়িটা। আর এখানে খাওয়াতে এসছে 3জনের বাড়ি থেকে, এখানে মামি শাশুড়ি, মাসি শাশুড়ি, আর 2জন মাসি শাশুড়ি, আর মামা শ্বশুরের বাড়ি থেকে খাওয়ানো হচ্ছে। দেখো এখানে অনুষ্ঠানের পর্ব কিন্তু শুরু হয়ে গেছে, আর এখানে সবাই আছে, মা, বড় মা, জেঠিমা, সবাই মানে সবাই আছে। আর আমারও একদিকে কিন্তু খুবই মনটা খারাপ লাগছে, কারণটা হচ্ছে যে এই রকম আশীর্বাদ করতে আমি মানে বসেছিলাম, এক হচ্ছে আমার বিয়ের আগে, আর বসেছি 2 হচ্ছে আমার এই যে প্রেগনেন্সির সময় বসেছি। আর একদিকে আনন্দও লাগছিল যে শুধু আমাকে আশীর্বাদ করছে না, আমার সাথে সাথে আমার বেবিটাকেও আশীর্বাদ করছে। তো ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করব যেন আমার বেবিটা ভালোভাবে থাকে, সুস্থভাবে জন্ম নেয় এবং পৃথিবীর আলো দেখতে পারে, এটাই ভগবানের কাছে একটাই রিকোয়েস্ট। আর দেখো এতটা পরিমাণে গরম লাগছে, মানে কি করব খুঁজে পাচ্ছি না, শুধু তো ঘাম বেরিয়েই যাচ্ছে। তারপরে শাড়ি চেঞ্জ করে চলে এসেছি, এটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াতে। আর দুপুরের খাওয়া দাওয়া এর যে পুরো ভিডিওটা আছে, তোমরা যদি দেখতে চাও আমি পুরো ভিডিওটাও তোমরা না দেখো, আর দেখো পুরো ভিডিওটা আমি আপলোড দিয়ে দেবো, তো তোমরা প্লিজ দেখে নেবে। আর এখানে সবাই আছে, এদেরকে আমি বলছিলাম তুই কোনটা খাবি, আর তাকে বলছিলাম তুই কোনটা খাবি। তো সে তো খায় না, সে গোলা খাবার খায়, আর আমি গুনগুনকে বলছিলাম
তুমি কোনটা খাবে? ও বললো আমি এইটা খাবো, আর সে বললো না আমি এইটা খাবো। তো এই হচ্ছে দুজনের ব্যাপার। মানে যাই হোক, আজকের দিনটা ভালোভাবে কেটে গেছে। আর এরকমভাবে মানে কাটানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আর জানো, মাথায় যে ফুলটা নিয়েছি না, ওইটা আমি আমার ননদকে বলেছিলাম আসার সময় ফুল কিনে নিয়ে আসবে, তো আমি মাথায় নেবো, কারণ খুব ইচ্ছে। হ্যাঁ, হয়তো বড় করে পারবো না, ছোট করে হলেও আমি ফুল একটু হলেও মাথায় নেব, কারণ এটা আমার খুবই ইচ্ছে।